ঝর্ণাতে এসে আমরা এখানে রংধনু দেখতে পাইলাম। আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি চট্টগ্রাম হিল রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় চন্দ্রনাথ পাহাড়ে। আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে চন্দ্রনাথ পাহাড় সহ সীতাকুণ্ডের সবচেয়ে সুন্দর একটা ঝর্ণা করে দেখাবো, পাশাপাশি সবচেয়ে কম খরচে কিভাবে সীতাকুণ্ড ঘুরতে পারবেন এই নিয়ে কমপ্লিট একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। আমার সীতাকুণ্ড ভ্রমণের গল্পটা শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। আপনারা চাইলে কিন্তু বাসেও সীতাকুণ্ড যেতে পারবেন। সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 800 থেকে 1100 টাকা। বাজেটের কথা মাথায় রেখে আমরা এবার যাচ্ছি রাত 11:45 চট্টগ্রাম মেল নামক এই লোকাল ট্রেনটিতে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 125 টাকা করে। তবে একটা সমস্যা হচ্ছে এই ট্রেনের টিকিট কিন্তু অনলাইনে পাওয়া যায় না। ভ্রমণের 3 থেকে 4 ঘন্টা আগে এসে 19 নম্বর কাউন্টার থেকে তারপরে এই ট্রেনের টিকিট সংগ্রহ করতে হয়। টিকিটে কোনো সিট নাম্বার লেখা না থাকায় এই ট্রেনের ভিতরে যে আগে উঠতে পারবে সিটটা কিন্তু তার দখলে চলে যাবে। রাত একটু গভীর হতেই আমরা বসে পড়ি গানের আড্ডায়। আর আমাদের এই গানের আড্ডা চলে একদম ভোরবেলা পর্যন্ত। সীতাকুণ্ড রেল স্টেশন থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এই মুহূর্তে আছি আমি একদম সীতাকুণ্ড রেল স্টেশনের উপরেই। আর আপনারা জানেন গতকালকে রাত 11:45 রওনা দিয়ে আমরা এখন 7:15-তে সীতাকুণ্ডতে এসে পৌঁছাইছি। আপনারা যদি এই ট্রেনে আসেন মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টার মতো সময় লাগবে। এটা খুব সময় সাপেক্ষ একটা ট্রেন। তো আপনারা যদি বাজেটের কথা চিন্তা করে আসেন সেক্ষেত্রে এই ট্রেনের বিকল্প আসলে কোনোটা নাই। তো ট্রেনটা কিন্তু আপনাদের ঠিক এই জায়গাটায় নামিয়ে দেবে। এখান থেকেই একটু যদি সামনের দিকে এগিয়ে আসেন এই জায়গা থেকে আপনারা কিন্তু সিএনজি পেয়ে যাবেন। জনপ্রতি 20 টাকা করে নিবে চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে যাওয়ার জন্য। তো এখন আমি একটা সিএনজি ভাড়া করে নেব। সকালে নাস্তা করি নাই, পাশাপাশি একটু নাস্তা করতে হবে। আশেপাশে আপনারা অনেক নাস্তার হোটেল পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কিন্তু আপনার নাস্তাও করে নিতে পারবেন। মাত্র বিসমিল্লাহ রেস্টুরেন্ট থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে নাস্তা শেষ করে এখন আমরা একটা সিএনজি ভাড়া করে সরাসরি চলে যাব কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে, যেখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু হবে। তো চলেন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাওয়া যাক। আমি মাত্র সীতাকুণ্ড রেল স্টেশন থেকে জনপ্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে চলে আসছি কিন্তু একদম পাহাড়ে ওঠার ট্রেকিং যে জায়গা থেকে শুরু হয় এইখানেই। আর এইখানে আসলে আপনারা কিন্তু এখান থেকে বাস ভাড়া নিতে পারবেন। বাস ভাড়া হচ্ছে একটা বাস 40 টাকা জমা দিতে হবে, বাস ফেরত দিলে আবার 20 টাকা ফেরত পাবেন। যদি বাস ভেঙে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আর টাকা ফেরত দেওয়া হবে না। আবার যদি ব্যাগ রাখেন ব্যাগ ভাড়া হচ্ছে 20 টাকা। মূল ট্রেকিংটা কিন্তু শুরু হয় ব্রিজের উপর থেকেই। এইখান থেকে একদম সোজা উপর দিকে উঠে যেতে হবে। এখন রেডি? আসেন, শুরু হয়ে গেছে। কি ভাই পারবো না? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই পারবো। বৃষ্টি হয়েছে তো রাস্তাটা একটু হয়তো পিচ্ছিল হতে পারে, এর জন্য অ্যাংলেট পরে গেছে। একটু সামনে আসার পর এখানে কিন্তু রাস্তা 2 দিকে বিভক্ত হয়ে গেছে। এই সিঁড়ি রাস্তাটা উপর দিকে চলে গেছে, এটা মূলত নামার রাস্তা। আপনারা ট্রাই করবেন বাম পাশের এই যে ইটের যে রাস্তা আছে এই রাস্তা ধরে হাঁটতে। এটাতে উঠতে গেলে কিন্তু অনেক কষ্ট হবে। আমাদের এই বাম পাশের রাস্তা ধরে হাঁটতে হবে। আমাদের ওইটা চূড়ায় যেতে হবে, অনেক পথ বাকি। বাঁচতেছে 8:40। দেখি চূড়ায় পৌঁছাইতে কতক্ষণ লাগে। অবশ্য অল্প একটু উঠে হাঁপাই গেছি, বাকিটা দেখা যাক। পাহাড়ে ওঠার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পাহাড়ে ওঠার সময় একদম তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডা মাথায় উঠতে হবে। পাশাপাশি যতটা হালকা জামা কাপড় পরে ওঠা যায়। আর বৃষ্টির পর পাহাড়ে না ওঠাই ভালো, যদিও আমরা আসছি তার আগে মনে হয়েছে বৃষ্টি হয়েছে। এই যে এখানে বিভিন্ন ধরনের আচারের দোকান আছে। নিচ থেকে কষ্ট করে পানি টেনে আনার দরকার নাই, ওই উপরেই অনেক দোকান আছে। এখান থেকে কিন্তু আপনারা এই যে পানি কিনে খেতে পারবেন। উপরের দিকে যত উঠবেন পানির দাম কিন্তু 10-5 টাকা করে বেড়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রাখেন। তো এটা কোনো বিষয় না, নিচ থেকে পানি টেনে আনার থেকে উপর থেকে কিনে খাওয়াই ভালো। এই 5-10 টাকা করে বেশি নেক তা ভালো, কারণ ওনারা তো উপরে কষ্ট করে উঠায়।
এই যে এইখান থেকে পাহাড়ের চূড়াটা যা লাগতেছে, কত বিশাল চূড়া, কিন্তু ক্যামেরার 5% আসলে বোঝানো সম্ভব না। এই জায়গাটা একদম পিচ্ছিল হয়ে গেছে বৃষ্টির কারণে, খুবই সাবধানে উঠতে হবে, খুবই সাবধানে। এখানে কিন্তু একটা দোকান আছে, তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা পানি কিনে নিতে পারবেন। আর গতকাল রাতে বৃষ্টি হওয়াতে এই ঝর্ণাতে সচরাচর পানি থাকে না, এখন একদম ভরপুর পানি। ঝর্ণা দেখে লোভ সামলাইতে পারলাম না। ও কি ঠান্ডা পানি। এখানেও কিন্তু রাস্তা দুই দিকে চলে গেছে। মূলত এই যে এই পাশে এটা হচ্ছে নামার রাস্তা, আমাদের বাম দিক দিয়েই উঠতে হবে। মনে রাখবেন সব সময় বাম দিকে রাস্তা ধরে চলবেন। ও এই রাস্তাটা খুবই খারাপ, একটু সময় নিয়ে আস্তে ধীরে উঠতে হবে, একদম খারাপ এই জায়গাটা। সুবহানাল্লাহ, কি বিশাল পাহাড়। পাহাড়ে ওঠার সময় বেশ কিছু জিনিস তো আপনাকে এনার্জি যোগাবে, যেমন এই যে এখানে ঝর্ণায় যে মুখটা ধুয়ে আসলাম, এখন একটু রিফ্রেশিং লাগতেছে। পাশাপাশি ওই ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, এগুলো কিন্তু অনেক এনার্জি যোগায়। পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলে যেরকম একটা ফিল হয় না, ওরকম ঠান্ডা এই জায়গাটা। বসেছিলাম কিছুক্ষণ, শরীর একটু ঠান্ডা হয়ে গেছে। আর পাহাড়ের বিশালতা দেখেন খালি, কত বিশাল পাহাড়। ও মাই গড। বিষয় হচ্ছে এই কাদা মাটির ভিতরে ট্রেকিং করতে হচ্ছে, বুঝেন তাহলে কি অবস্থা। একদম কাদা পিচ্ছিল হয়ে আছে, নিচ দিয়ে ঝর্ণার সাউন্ড পাওয়া যাচ্ছে, অনেক পিচ্ছিল হয়ে গেছে, অনেক পিচ্ছিল। পাহাড়ে ওঠার সিদ্ধান্তটা ঠিক হয়েছে কিনা এখনো বুঝতে পারতেছি না। এই জায়গাটায় যে নিচ দিয়ে খোলা হয়ে গেছে, খুবই ডেঞ্জারাস একটা জায়গা, তাড়াতাড়ি এটা পার হইতে হবে, যে কোনো সময় এটা ধসে পড়তে পারে। উঠতে উঠতে একটা ভিউ পয়েন্টের কাছে চলে আসছি। এই ভিউ পয়েন্ট থেকে সীতাকুণ্ড শহরে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পাশাপাশি এখান থেকে ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু একদমই খারাপ, পড়লে আর উপায় নাই। এইখান থেকে সামনে বরাবর একদম সমুদ্র দেখা যায়। ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না, তবে চোখে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এখানে কিন্তু একটা পানির দোকান আছে, লেবু শরবত এখান থেকে খেতে পারবেন। পাহাড়ে ওঠার সময় ছোট ছোট ঝর্ণাগুলো অনেক কাজে দিচ্ছে। খুবই রিস্কি একটা জায়গা, পিচ্ছিল হয়ে গেছে একদম, ভয়াবহ অবস্থা এটুক। অনেক কষ্টের পর প্রথম যে ধাপটা, প্রথম যে মন্দির, এখানে আসতে পারছি। এই মন্দিরটার নাম হচ্ছে বিরূপাক্ষ মন্দির। আর এখান থেকে 150 ফিট দূরে ওই যে গাছের কারণে দেখা যাচ্ছে না, ওই জায়গায় আছে চন্দ্রনাথ মন্দির। অনেক কষ্ট হয়েছে ভাই, ড্রোন দিয়ে বাতাস খাচ্ছি। ওই যে সামনে ওইটা চূড়াই যেতে হবে। এই ভিউ পয়েন্টটা তো অসাধারণ। ও মাই গড, কি পাহাড়ের বিশালতা। আসল চ্যালেঞ্জটাই হলে সামনের টুকু। উপরে ওঠার সময় মনে মনে আল্লাহু আকবার বলতে বলতে উঠবেন, ইনশাল্লাহ রাস্তা অনেক ইজি হয়ে যাবে। আমাদের নিজেদের শরীর নিয়ে উঠতে কষ্ট, আর ওনারা কি কষ্ট করে দেখেন, কাঁধে ভারী বস্তা নিয়ে উঠতেছে। ও আপনার সাথে একটা কথা শেয়ার করা হয় নাই, চন্দ্রনাথ পাহাড় কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে 1020 ফিট উপরে। আর এইটুক ট্রেকিং করে উঠতে আমাদের খবর হয়ে যাচ্ছে। আর যারা হাজার হাজার ফিট উপরে ট্রেকিং করে উঠে তাদের কি অবস্থা হয় একবার চিন্তা করেন। পাহাড় ভ্রমণ মজা আছে ভাই, কষ্ট হলেও মজা আছে।
মানে যে ভিউটা এখন সামনে দেখতেছি, সুবহানাল্লাহ, ক্যামেরা এই ভিউয়ের 5% তুলে ধরা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর চন্দ্রনাথের চূড়ায় পৌঁছাতে মোটামুটি আপনি যদি ভালোভাবে ট্রেকিং করেন 1 ঘন্টা 20 মিনিটে চূড়ায় পৌঁছায় যেতে পারবেন। কিন্তু আমরা অনেক রেস্ট নিয়ে উঠতেছি, তো আমাদের মোটামুটি মনে হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। তো অল্প একটু রাস্তা বাকি আছে, আর কিছু দূর উঠলেই হয়তো বা একদম চূড়ায় পৌঁছাইতে পারবো। ফাইনালি চূড়ায় পৌঁছাতে পারছি। আর এই যে এইদিকে কিন্তু একটা দোকান আছে, পানি জুস টুস সবই পাওয়া যায়। এই যে সামনেই হচ্ছে চূড়া, এটাই সেই চন্দ্রনাথ মন্দির, একদম এটাই হচ্ছে মেন চূড়া। আর এখান থেকে সীতাকুণ্ড শহরের এইরকম একটা ভিউ, সুবহানাল্লাহ। নিচে সেই বিরূপাক্ষ মন্দির একদম ছোট দেখা যাচ্ছে। তো বলা হচ্ছে যে ওইখান থেকে নাকি চন্দ্রনাথের দূরত্ব 150 ফিট, কিন্তু আমার কাছে মনে হয় এটা আরো অনেক বেশি হবে, অনেক দূরে। মানুষগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে। 10:45 বাজে, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা লেগে গেছে। নামার সময় খুব বেশি টাইম লাগবে না, হয়তো বা 40 মিনিটের মতো লাগতে পারে। এখন আমরা সেই মন্দিরের সামনের রাস্তাতে নিচে নেমে যাব। আর এই পাশের ভিউটা অসাধারণ লাগে। অনেকক্ষণ ছিলাম মন্দিরের উপরে, এখন নামতেছি, দেখি নামতে কতক্ষণ লাগে। এই সাইডটা আবার সিঁড়ি করা, তো নামতে সহজ হবে, তবে নামার সময় ভয় লাগে বেশি ওটার থেকে। অনেকে কিন্তু ভুল করে এই রাস্তা দিয়ে উঠে যান, একদম খাড়া রাস্তা এটা, এবং সিঁড়ি করা রাস্তা, তো এটাতে উঠতে কষ্ট হয়। মাশাআল্লাহ, আকাশ পরিষ্কার থাকার কারণে একদম সমুদ্রটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে একটা কথা, আপনারা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে আসেন, কিন্তু কারো ধর্মীয় অনুভূতিতে কোনো সময় আঘাত দিয়েন না, কারণ যার যার ধর্ম তার কাছেই, সে যেভাবে তার ধর্ম পালন করতে দেন, আপনি আপনার ধর্ম পালন করেন। এই আপনি পাহাড় দেখতে আসছেন, পাহাড় দেখে চলে যাবেন। তবে অনেকেই দেখলাম মন্দিরে এখানে এসে ওই চিল্লাফাল্লা করে, তারপরে যে গান বাজায়, এগুলো আসলে ঠিক না। ওই ভিতর থেকে বারবার সতর্ক করা হচ্ছে, তারপরেও মানে এক গ্রুপ সতর্ক করে, পরের গ্রুপ এসে আবার দেখা যায় চিল্লাচিল্লি করে। উপরে মন্দির থেকে কিছুটা নিচে নেমে আসলেই এখানে একটা বট গাছ দেখতে পারবেন, বিশাল বড় একটা বট গাছ। আর এই বট গাছের নিচেই পাহাড়ি ফলমূল পাওয়া যায়। এই জায়গাটা অনেক ঠান্ডা, যেমন আনারস পাওয়া যাচ্ছে, শসা পাওয়া যাচ্ছে, লেবুর শরবত পাওয়া যাচ্ছে। অনেক দিন ধরে এই লেবুর পিনিক খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো এই ভাইয়ের কাছে লেবুর পিনিক খাবো এখন, উনি মাখাবে। রেডি হয়ে গেছে লেবুর পিনিক। ওরে বাইরে, সেই জিনিস এটা। তো পাহাড় থেকে নামার সময় এই লেবুর পিনিকটা মাস্ট ট্রাই। ওই যে আপনারা যদি এরকম বাটিতে নেন সেক্ষেত্রে লাগবে হচ্ছে 20 টাকা, আর এরকম আস্ত একটা এটা 30 টাকা, তাই তো ভাইয়া? আর বড়টা হচ্ছে 40 টাকা। এই বট গাছের এইখানেই আপনারা কিন্তু যদি এখান থেকে সিএনজিতে ঝর্ণায় যেতে চান, এদের সিএনজি আছে, এখানে কিন্তু সরাসরি সিএনজিতে ঝর্ণায় যেতে পারবেন। এই যে এই পিছন দিয়ে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে ওনারা ঝর্ণায় নিয়ে যাবে। ও মাই গড, পা সাবধানে ফেলায়েন, একদম খারাপ। আর এই রাস্তায় যদি কেউ ভুল করে উঠে উপর দিকে, তার অবস্থাটা কি হবে একবার বুঝেন। একদম সাবধানে, ঠিক আছে? মানে উপর থেকে যদি কেউ একবার পড়ে, নিচে সবগুলারে নিয়ে পড়বে। এই অ্যাম্বুলেন্স বানাই, সাবধানে। একবার এই রাস্তায় ভুল করলে ভাই দেখেন কত নিচ থেকে উঠতে হবে। আমরা অনেক নিচ উপর থেকে নামলাম, ভয়াবহ রাস্তা এটা। এই জায়গায় দেখেন উপরে এই বট গাছটা পাহাড়টাকে আগলায় ধরে রাখছে। এই পাশে এটার উপরে একটা দোকান আছে। জায়গাটা চিপা, মানে এই দিক দিয়ে পাহাড়টা ঘুরে ঘুরে তারপরে উপরে উঠে গেছে, কিন্তু এই সাইড থেকে নামার সময় একদম খাড়া পাহাড় বেয়ে তারপরে কিন্তু নিচে নামতে হয়। ওই পাহাড় থেকে নামার পরে যে দোকান থেকে লাঠি নিয়েছিলাম, আমাদের লাঠিগুলো কিন্তু জমা দিয়ে দিছি, আর ব্যাগ রেখে গেছিলাম, ব্যাগগুলো অলরেডি নিয়ে নিছি। তো এখন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে একটা ঝর্ণাতে যাব,
গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করব। দেখি একটা সিএনজি ভাড়া করতে হবে সামনে থেকে, সিএনজি ভাড়া করে তারপর কোন ঝর্ণায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা পাহাড় থেকে নামার পরে ওইখান থেকে একটা সিএনজি ভাড়া করে নিচ্ছি সহস্রধারা 2 ঝর্ণায় যাওয়ার জন্য। সিএনজি ভাড়া নিচ্ছে 350 টাকা করে। সিএনজি থেকে এই সহস্রধারা 2-এর ঝর্ণার যে মানে একদম নিচে এখানে নামাই দেওয়া হয়েছে। আর আপনারা যদি চান এখান থেকে কিন্তু খাবার অর্ডার দিয়ে তারপরে কিন্তু ঝর্ণায় যেয়ে গোসল টোসল করে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা এই হোটেলেই খাবার অর্ডার দিয়ে যাব, তারপরে আসার সময় এই হোটেলে খাওয়া দাওয়া করব। আমি মাত্র ওই নিচ থেকে উপরে চলে আসলাম। ওইখান থেকে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে পার পারসন 80 টাকা করে। তারপর সিঁড়ি রাস্তা দিয়ে উপরে আসলেই এই যে এখানে বোট আছে, এই বোটই আপনাকে কিন্তু ঝর্ণার পাশে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। এই নৌকায় উঠে অনেকটা ওই যে মহামায়া লেকে গেছিলাম আমি, ঠিক মহামায়া লেকের ফিল হচ্ছে। জানি না কত দূর পর্যন্ত যাবে, কিন্তু শুরুর দিকে ফিলটা ওইরকমই হচ্ছে। আচ্ছা, এই সাইডে 1 আর এই পাশেটা হচ্ছে 2, সহস্রধারা 2 আর এটা সহস্রধারা 1। আমরা শুরুতে 2-তে যাচ্ছি। বোট আমাদের ঠিক এই জায়গাতেই নামাই দিছে, আর এখান থেকে সামনের দিকে হচ্ছে ঝর্ণা। মাত্র ওই 1-2 মিনিট হাঁটা লাগবে। দোকানের পাই দিয়া ওই পাই দিয়ে হাইটে যেগুলো বানাইছে না। ও মাই গড ভাই, এটা আমার জীবনে দেখা সেরা ঝর্ণা। এর আগে আমি এত বড় ঝর্ণা দেখি নাই। এখন আমি আছি একদম সহস্রধারা 2 ঝর্ণার নিচেই। কত পানি ঝর্ণাতে, দেখছেন? গত রাত্রে বৃষ্টি হয়েছে, ঝর্ণাতে একদম ভরপুর পানি। তো আমরা এখন এখানে খুবই মজা করব। আসেন দেখেন, এই একটা রংধনুর রে, অসাধারণ লাগতেছে, অসাধারণ। সেই ভাই সেই। আল্লাহর নিয়ামত যে কত সুন্দর হইতে পারে এটা তার অন্যতম একটা নিদর্শন। আপনি পৃথিবীতে 2 বার জন্মগ্রহণ করবেন না, একবারই জন্মগ্রহণ করবেন। সো প্রচুর ঘুরতে হবে, এইগুলা দেখতে হবে। ভাই, সীতাকুণ্ডের ভিতরে এত সুন্দর ঝর্ণা আছে, এখানে না আসলে বুঝতাম না। গতকাল রাতে যে এত বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে সহস্রধারা 1 ঝর্ণা। আর এই ঝর্ণার ভিতরে যে এত পানি, ভাই রে ভাই, সহস্রধারা 2-এর থেকে আমাদের কাছে সহস্রধারা 1 ঝর্ণাটা বেশি ভালো লাগছে। ঝর্ণায় যে কি পরিমাণে পানি আর কি পরিমাণে যে মজা করছি আমরা এখানে, মানে অসম্ভব রকমের ভালো লাগছে। আমি আর আগে কোনো এত বড় ঝর্ণায় যাই নাই, তো ফার্স্ট টাইম, তো আরেকটু বেশি এক্সাইটেড। সব ক্লান্তি দূর হয়ে গেছে। এই যে চন্দ্রনাথ পাহাড়ে যে উঠলাম এত ঘন্টা পরা, সব ক্লান্তি একদম দূর হয়ে গেছে। সহস্রধারা 2 ঝর্ণাটা এটার পাশেই। হালকা ওই সহস্রধারা 2 থেকে সহস্রধারা 1 ঝর্ণায় আসতে মোটামুটি 4-5 মিনিটের মতো সময় লাগে। পাথরের রাস্তা, তো রাস্তাটা অনেক সুন্দর। আর নিচ দিয়ে যখন পানিগুলো বয়ে গেছে, দারুণ ফিল হয়, দারুণ ফিল। ও পানি কত উপর থেকে পড়তেছে ভাই, অসম্ভব রকমের ভালো লাগছে। আমরা অনেকক্ষণ ভিজছি এখানে, অলরেডি আমার গলা বসে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো, ড্রেস চেঞ্জ করতে হবে, তারপরে খাইতে বসে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওই দিকে ঝর্ণাটা, ওই দিকে ঝর্ণার পানিগুলো এখান দিয়ে এসে এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা ঢাকা থেকে সরাসরি এই সহস্রধারা 1 বা সহস্রধারা 2 ঝর্ণা ঘুরতে আসতে চান, আপনারা বলবেন যে ছোট দারোগার হাট নামবেন, বাজারে নামবেন। ওইখানে কিন্তু ডাইরেক্ট নামাই দিবে। ওইখান থেকে আপনারা নানা রকম সিএনজি বা অটো পেয়ে যাবেন এই ঝর্ণায় আসার জন্য। খাবারের প্যাকেজ হচ্ছে 130 টাকা, সাথে থাকছে আনলিমিটেড ভাত, 1 পিস মুরগি মাংস, একটা আলু ভর্তা আছে, সাথে ডাল আছে। এখন বাজতেছে বিকেল 5টা। সেই সকালে নাস্তা করে
চন্দ্রনাথ পাহাড়ে উঠছিলাম, তারপরে এই যে ঝর্ণায় ঘুরলাম। বিকাল 5টার সময় দুপুরে খাবার খাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাত্র এই যে এই রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ করলাম। অনেক ক্ষুধা লাগছিল, একদম গপগপায় খাইছি। সেই সকালে খাইছিলাম, তারপরে আর খাওয়া দাওয়া করা হয় নাই। তো এখন আমরা এখান থেকে ওই যে সিএনজিতে আসছি, ওই সিএনজিকে বলে রাখছিলাম এক একটা সিএনজি 250 টাকা দিতে হবে, আবার সীতাকুণ্ডে আমাদের এই বাস স্ট্যান্ডে নামাই দিবে। আমরা আজকে ঢাকা ব্যাক করব। এখন অলরেডি 5টা বেজে গেছে। আমাদের প্ল্যান ছিল যে আমরা 5টার ভিতরে গাড়িতে থাকবো। তো দেখি কয়টা বাজে ঢাকায় পৌঁছাইতে পারি। আপনার সাথে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।